ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এমন একটি শিব মন্দির যেখানে শিবলিঙ্গ একা নয়, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর তিন দেবতা একসাথে বিরাজ করেন। এটাই তাম্বেকেশ্বর। কথিত আছে গৌতম ঋষির তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ মন্দির দর্শন, পূজা দেওয়ার পুরো প্রক্রিয়া আর এখানে কিভাবে কাল সর্পদোষ ও মাঙ্গলিক দোষ কাটানোর বিশেষ পূজা দেবেন। যাতে আপনাদের জানাবো থাকবেন কোথায় এবং কি খাবেন। ভিডিওটি প্রথমে রেখেছি মাঙ্গলিক দোষ বা কাল সর্পদোষের পুজো, তারপরে কুশাবুত্তে স্নান এবং তারপরে বাবার মন্দিরে তাম্বেকেশ্বরে পুজো, যার নিয়মে এখানে সমস্ত কিছু হয়। এটি শুরু করার আগে আপনাদের কাছে একটা বিনীত নিবেদন, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করবেন যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। শালিমার লোকমান্য তিলক 18030 ট্রেন, এটা হচ্ছে গিয়ে শালিমার লোকমান্য তিলক 18030 ট্রেন, যেটা নাসিকে যাচ্ছে রাত 12টার সময়। আর হাওড়া থেকেও ছাড়ে গীতাঞ্জলি এক্সপ্রেস। তো এই ট্রেনটা করে আমরা যাচ্ছি এখন শালিমার থেকে। দেখো এই কম্পার্টমেন্টে পুরো ম্যাক্সিমাম টাইমে শালিমার থেকে পাকা যায় বোম্বে যাওয়ার জন্যে। তো দেখো এটা স্লিপার ক্লাসটা পুরোটাই নিট অ্যান্ড ক্লিন। আমি যতটা মনে করি সিটগুলো রয়েছে দেখো কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। টয়লেটটা দেখলাম, টয়লেটটাও কিন্তু খুব সুন্দর। দেখো কত সুন্দর। কিন্তু আমি এত ট্রেন জার্নি করি তবুও কিন্তু এরকম ট্রেন কিন্তু আমি দেখিনি যে এতটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখান থেকে ছাড়ছে। আর ওয়াশরুমের এখানটা দেখো কতটা সুন্দর, কতটা ক্লিন। টয়লেট যেটা রয়েছে, এই দেখো টয়লেটটাও কতটা ক্লিন। কোমোট আছে, মোটামুটি ভালো। গুফার মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে। আমরা এসে তাম্বেকেশ্বরের মন্দিরে এসে পৌঁছালাম নাসিক থেকে। এখন এখান থেকে আমরা যাব মন্দিরে। তো ভাড়া নিল প্রত্যেকে পার হেড 80 টাকা করে। আর এমনি যারা প্রাইভেটে কারে আসছে 200 টাকা 150 টাকা করে ভাড়া নেয়। তো এটা হচ্ছে গিয়ে তাম্বেকেশ্বর বাস স্ট্যান্ড। বাস নাম্বার ডাইরেক্ট নাসিক থেকে এখানে আসছে তাম্বেকেশ্বরে 245 নম্বর বাস। তো তোমরা ওই বাসটায় উঠবে অবশ্যই। আর চলো মন্দিরের ভিতরে পরে দর্শন করাচ্ছি। যারা ভাবছো যে কাল সর্পদোষ কাটাবে বা মাঙ্গলিক দোষ কাটাবে তাদের জন্য তার আগে এই জায়গাটা দেখে নাও। এটা হচ্ছে কি আশ্রম। এখানে কিন্তু পুজো করা হয়। এখান থেকে তাম্বেকেশ্বর যে শিব মন্দিরটা রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেই লিঙ্গ রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গর অন্যতম, সেই জায়গাটা কিন্তু এখানেই। আর এখান থেকে মেন মন্দিরে কিন্তু কাল সর্পদোষ বা মাঙ্গলিক দোষ কাটানোর কোনো কিন্তু পুজো হয় না। এই জন্যেই কিন্তু এই জায়গাটায় আসতে হয়। এখানে আশ্রমগুলো রয়েছে, সেখানে কিন্তু কাল সর্পদোষ বা মাঙ্গলিক দোষ কাটানো হয়। আর ওর ভিতরে পরে যাচ্ছি যেখানে পুজো হচ্ছে। তার আগে দেখে নাও যে এই দিকটা দেখে নাও এই যে পাহাড়টা রয়েছে, এখানে অঞ্জনেরী পাহাড় বলা হয় এটাকে। কারণ এখানে মনে করা হয় যে হনুমানজি জন্মগ্রহণ করেছিল, জন্মস্থান বলে বর্ণনা করা হয়। আর যেটা হচ্ছে কাল সর্পদোষের জন্যে এখান থেকে ব্রহ্মগিরি পর্বত, যে কোনো স্থানে যদি পূজা করা হয় বা কাল সর্পদোষ বা মাঙ্গলিক দোষ কাটানোর জন্য যে যজ্ঞ করা হয়, সেটা করা হলে কিন্তু 45 দিনের মধ্যে কিন্তু সেটা কিন্তু ফল দেয়, এটা মনে করা হয়। আর এখানে প্রচুর লোক আসে। জায়গাটা এরকম দেখা যাচ্ছে, চলো ভিতরে গেলে বুঝতে পারবে যে কীভাবে পুজো করা হচ্ছে এবং সমস্ত ডিটেলস আমি সব কিছু আলোচনা করতে। যে আশ্রমগুলি রয়েছে এখানে কাল সর্পদোষের পুজো করা হয়, সকাল সকাল পুজো করা হয়, মিনিমাম 3 ঘন্টা সময় লাগে। দেখুন এখানে কাল সর্পদোষের জন্য পুজো হচ্ছে। শিবলিঙ্গে অভিষেক, রুদ্রাভিষেক যাকে বলা হচ্ছে, জল দুধ ফল দিয়ে। এর সাথে গণেশ পূজা, কলস স্থাপন এবং প্রত্যেক দেবতাকে একে একে আহ্বান করা হয়। মাতৃকা পুজো, নবগ্রহ পুজো, বিশেষ করে রাহুকেতু শান্তির জন্য পুজো, 9টি নাগের পুজো, বিশেষ করে অনন্ত বাসুকী 9টি নাগ এবং সর্বশেষে যজ্ঞ এবং তারপরে সেই নাগগুলোকে জলে বিসর্জন। যেখানে তাম্বেকেশ্বর মন্দির আছে তার পাশে এরকম একটা কুণ্ড আছে যেখানে স্নান করলে মনে করা হয় যে পাপ মুক্ত হয়। তো এটা হচ্ছে সেই কুশবর্ত কুণ্ড। তার কারণটা একটাই যে ঋষি গৌতমী তিনি তপস্যা করেছিলেন, তার ফলে গোদাবরী নদী এখানে কিন্তু এসেছে, অর্থাৎ দক্ষিণে গঙ্গা যাকে বলা হয়। গোদাবরী এখানে আবির্ভাব হয়েছে। পুজো দেওয়ার আগে এবং পুজো দেওয়ার পরেও কিন্তু এখানে স্নান করে থাকে। জায়গাটা পুরোটা দেখুন, খুব সুন্দর জায়গা। তাছাড়া যারা হচ্ছে গিয়ে সর্পদোষ বা মাঙ্গলিক কাটাতে আসে তারা এই কুণ্ডতে স্নান করে যায়। তো এটা হচ্ছে সেই কুণ্ড। এখানে সবাই স্নান করছে, যেহেতু এখানে স্নান করলে মনে করা হয় যে পূর্ণ লাভ হয়। আর কোনো মনস্কামনা থাকলে তবুও মনে করা হয় যে এখানে স্নান করলে পূর্ণ লাভ হয়। এই দিকটা দেখুন, এখানে শিবের মন্দির আছে, শিবের মাথায় জল ঢালছে। হচ্ছে পঞ্চবটী।
আশেপাশে কিন্তু প্রচুর শিব মন্দির আছে, তার পাশে কিন্তু একটা টিকিট কাউন্টার আছে ঠিক এর কোণায়। এখানে আপনি স্নানটা করে নেবেন, যেমন আমি এখানে তাড়াতাড়ি স্নান করে নিলাম এই কুণ্ডে, এবং তারপরে প্রধান মন্দিরের উদ্দেশ্যে আমি চলে গেছি। 200 টাকা করে টিকিট কাউন্টারের থেকে টিকিট কেটে ভিআইপি লাইন। আপনারা সকলে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন ভিআইপি লাইন এবং ফ্রি যেই লাইনটা আছে সেই লাইনটা কোথায়। আগে জিজ্ঞাসা না করে কিন্তু একদমই লাইনে দাঁড়াবেন না। মন্দিরের সামনে দেখুন ভিড়। এটা হচ্ছে তাম্বকেশ্বর মন্দিরের লাইন, দেখুন কত লাইন পড়েছে, ভিড়। আর ওখানে স্ক্রিনে দেখাচ্ছে বিষ্ণু মহেশ্বরের ছবি দেখাচ্ছে, দেখুন। এখন আমি তাম্বেশ্বর মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন ভিড় অনেক, কিন্তু এখানকার পরিবেশটা একদমই আলাদা। তীর্থস্থানগুলো যেরকম পরিবেশ হয়ে থাকে, চারপাশে ভক্তি আর শ্রদ্ধা দেখতে পাবেন, এবং সবার মুখে একটাই ধ্বনি, হর হর মহাদেব। 6 ঘন্টা দাঁড়ানোর পর তাম্বেশ্বর শিব মন্দিরে ঢুকতে পারলাম, যেখানে এখন রাত 9টা পর্যন্ত খোলা আছে। বলছে একমাত্র 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এইটাই কিন্তু একমাত্র লিঙ্গ যেখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেছে। যারা দর্শনার্থী এসছে দেখুন, সকাল থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো আমাদের ভাগ্য খুবই ভালো, এবার গেটে ঢুকবো। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে যখন তুমি কোনো জায়গায় যাও, তখন চারপাশের পরিবেশ, মন্ত্র, ঘণ্টার শব্দ সব মিলিয়ে মনটা ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। বিশেষ করে বিভিন্ন তীর্থস্থানগুলোতে আমাদের মন একটা অন্যরকম ভক্তির এবং অন্যরকম চেঞ্জেস আনে, একটা ভক্তি বা আবেগের অনুভূতি তৈরি হয়। অনেক সত্যি কথা বলতে কি, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি এক টুকরো শান্তির খোঁজে। একটা ভক্তি এবং আবেগের অনুভূতি তো আছেই, অনেক সময় হঠাৎ মনে হয় আমি এত দূর এসেছি, এর একটা আলাদা মানে আছে। বিশেষ করে যখন তুমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছো এবং চোখ বন্ধ করে হাত জড়ো করে ভগবানকে দর্শন করো, তখন ওই মুহূর্তটা বেশ গভীর লাগে, খুব শান্তি লাগে এই মুহূর্তটা। মাঝে মাঝে মনে হয় নিজের সঙ্গে যেন স্বয়ং ভগবানের কানেকশান আছে। অনেকেই বলে তীর্থে গেলে নিজের জীবন, সমস্যার লক্ষ্য এইসব নিয়ে একটু গভীরভাবে ভাবা যায়, যেন মাথাটা ক্লিয়ার হয়ে যায়। আর মাঝে মাঝেই নিজের শরীরের মধ্যে ভাইব্রেশন বা এনার্জি ফিল হয়। বিশেষ করে পুরনো আর ঐতিহাসিক স্থানগুলোতে একটা পুরো ব্যক্তিগত অনুভূতি ফিল হয়, কিন্তু অনেকের কাছে এটা একটা রিয়েলও লাগে। তাই কিন্তু মেন মন্দির, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে অবস্থান করেছে, তাম্বেশ্বর মন্দির 3টি ভগবান একসাথে কিন্তু অবস্থান করেছে এখানে। আজকের এই তীর্থস্থান ভ্রমণ আমার কাছে ঠিক অন্যরকম অনুভূতি ছিল। মনে হচ্ছিল আমরা কিছু একটা বাদ রেখে যাচ্ছি, আমাদের পেছনে বারবার টানছিল এই মন্দির, ইচ্ছা করছিল না আমাদের বাড়ি ফিরতে। পুজো দেওয়ার পর আমরা সাধারণত নিরামিষ খেয়েছিলাম। এর পাশে প্রচুর হিন্দু নিরামিষ হোটেল রয়েছে, যা 100 টাকায় পাওয়া যায়। তাম্বকেশ্বরের 110 টাকার থালি, রুটি, চাওয়াল, আচার, अड़के, दही, सब्जी डाल। বাঙালি হোটেল না পেলেও সাউথ ইন্ডিয়ান যে খাওয়ার, সেটা বাঙালি খাওয়ার থেকে কম নয়, এবং অল্প পয়সায় কিন্তু ভালো খাওয়ার পাওয়া যায়। আমরা পরের দিন নাসিকে চলে এসেছিলাম, এবং নাসিকের বিভিন্ন স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলো আমরা ভ্রমণ করেছি। তো নাসিকে যে হোটেল ছিল সেই হোটেলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে তাম্বেশ্বর মন্দিরের পাশে যে হোটেলগুলো আছে সেগুলো। চলুন আজকে দেরি না করে হোটেলগুলো দেখি। এটা আর এটা হচ্ছে বাস স্টেশন, ঠিক বাস স্টেশনের মোড়। এটা মোড় থেকে দেখুন এই যে সাই সাহারা হোটেল, এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। মানে 5 মিনিটের মধ্যে আপনাদের হোটেলটাকে দেখাই।
দেখুন এই পাশে হচ্ছে কি গোদাবরী হোটেল আছে, আর এদিকটা হচ্ছে রেল স্টেশন, ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রেল স্টেশন, আর এখানে হচ্ছে সাই সাহারা হোটেল। চলুন আপনাদের হোটেলকে আজকে দেখাই। আর এখান থেকে স্টেশন 5 মিনিট। এটা হচ্ছে হোটেল রাধিকা, তো 2000 টাকা ভাড়া এখানে। মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্টে লিখুন হর হর মহাদেব। কোনো জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আপনি যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও মোটিভেট হয়ে আরও ভালো ভিডিও তৈরি করতে পারি।